আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাউন্ড ওকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله পবিত্র কোরআনের প্রথমে আল্লাহ নাম ছাড়া ৯৯টা নাম দিয়েছেন। আর রহমান, আর রহিম, আল মালিক। আমার আল্লাহ বলে আমার ৯৯টা নাম থাকবে আর আমার বন্ধুর থাকবে না, এটা কিন্তু হতে পারে না। কারণ আমি আল্লাহ মুসলমান বানাতে গিয়ে প্রথম যে কালিমা পড়তে হয় ওইটার ভিতর আমি আল্লাহর সাথে আমার বন্ধুকে রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহর ৯৯টা নাম, আমার বন্ধুকে আমি ৯৯টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতে, আমার নবী হাশের, আমার নবী খাতেম, আমার নবী মাহি, আমার নবী দাহি, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আফতাহি, আমার নবী মুমিন, আমার নবী মুতি, আমার নবী মুহাইমিন, আমার নবী আজিজ, আমার নবী ওয়াইজ, আমার নবী আমিন, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী আজিজি, আমার নবী কুরাইশি, আমার নবী রউফ, আমার নবী রহিম, আমার নবী আজিজ, আমার নবী গনি, আমার নবী ইয়াতিম, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে রেখো, যতক্ষণ পর্যন্ত গাউসিয়া হক মাইজবান্ডারে থাকবে একজন সুন্নি, চট্টগ্রাম নয় পৃথিবীর কোনায় কোনায় থাকবে সুন্নিদের নিঃশ্বাস, ততক্ষণ পর্যন্ত একটা স্লোগান থাকবেই থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লিআন্নাহু একটা কারণে পাকিস্তানের জাতীয় কবি ডক্টর ইকবাল বলেছে, কি মুহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरी है, ये सीजे है किया लौह कलम तेरी है। তোমার জান, তোমার সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা, পরিবার সব যদি রাসূলুল্লাহর কদমে কুরবান করতে পারো, কসম খোদার, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই কিয়ামতের ময়দানে তুমি জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত খুঁজতে হবে না। কসম, সুন্নিদের কদমে কিয়ামতের ময়দানে জান্নাত চুমা খাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমার ভাইরা মনে রাখবেন, একজন শায়ের চমৎকার বলেছেন, हमने माना के जन्नत बहुत है हंसी, छोड़ कर हम मदीना ना जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और मदीना में जन्नत मौजूद है। আশেক বলে, আমাকে যদি কেউ প্রশ্ন করে এক পাশে জান্নাত এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আমি ১ কোটি বার বলবো আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনা যেতে চাই, আমি জীবনে একবার মদিনা যেতে চাই। আরে কেন? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, সেইখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, যে কাউসারের পানি 1 ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে 50,000 বৎসরে
জীবনে তৃষ্ণা লাগবে না। এত প্রশংসা করছ, আরে আশেক জান্নাতের, তো জান্নাতে না গিয়ে মদিনায় কেন যাবা? বলে কসম খোদার, জান্নাতে তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা করে খুঁজলাম, জান্নাতে আমি মদিনা পাই না, জান্নাতে মদিনা পাই না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউজাতুম রিয়াজিল জান্নাহ। মদিনায় গিয়ে দেখলাম সেইখানে জান্নাতের টুকরা রাউজাতুম রিয়াজুল জান্নাহ আছে। তোমরা মনে করেছ ওই জান্নাতের জন্য যাচ্ছি, আরে না, সেই মদিনায় গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকে পাওয়া যায়। জোরে বলি সুবহান। তো যেইখানে জান্নাতের মালিক আছে সেইখানে না গেলে কোথায় যাব? ওই নবীকে ভালোবাসো, জান্নাত তোমার কদমে চুমা খাবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জবান খুলে সন্দেহ আছে? ওই নবীকে মন থেকে বলুন, আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? তাহলে নবী কিভাবে ভালোবাসা চেয়েছেন আমাদের বুঝতে হবে। রাসূল বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে মহব্বত করলো তারা আমি রসুলকে মহব্বত করলো। আজকে আমাদের এই বাগান কিন্তু এমপি, মন্ত্রী, মেয়র, প্রাইম মিনিস্টারকে রাজি করার জন্য নয়, আহলে বাইতের প্রেমে কুরবানির জন্য, মহব্বতের জন্য। এই জন্য আমার আহলে বাইতকে রাজি করলে রাসূল রাজি হয়, রাসূল রাজি হলে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাজি হলে ফাদেখালাল জান্নাহ, চোখের পলকে পুলসেরাত পার হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে বলেছে কারবালার উপর আলোচনা করতে, অন্য সাবজেক্ট দিল, জোর করে হলো আজকে কারবালার উপর আলোচনা করতাম। যদিও সাবজেক্ট দিয়েছে, কারণ 10 মুহররম মনে পড়লেই তো শরীরের আমাদের পশম দাঁড়িয়ে যায়। 10 মুহররমের কথা মনে পড়লে আমাদের সামনে 72টা লাশ, রক্ত টাটকা গরমের ময়দান দেখা যায়। আমাদের 10 মুহররম আসলে মনে হয় 3 দিনের আলী আসগরের কলিজায় তীর মেরে সামনে ঢুকেছে, আর পিছন দিক থেকে তীরের আগায় কলিজাটা 3 টুকরা হয়ে খণ্ড খণ্ড আছে। কারবালা আসলেই তো আমাদের মনে পড়ে ইমাম হোসেনের 18 বছরের যুবক, 18 বছরের আলী আকবর বলে, বাবা আমি যুদ্ধের ময়দানে যাই। বলে না, তোমার বিবাহ দিব। বলে বাবা আমি বেঁচে থাকতে আপনার গায়ে একটা তীরের আঘাত তো আমি লাগতে দিতে পারি না, আমি সন্তান। আলী আকবর গেল, যুদ্ধ করতে করতে চোখ দুটা ঝাপসা হয়ে গেল, কারণ 3 দিন পানি পান করে নাই, 3 দিন খাওয়া নাই। এই জন্য যারা বেশি দেখবেন পানির তৃষ্ণায়, প্রথম চোখ বন্ধ হবে, তারপর জিহ্বাটা আঠার মতো দাঁতের উপরে মাড়ির সাথে গেলে যাবে, আর সমস্ত শরীরের পানি রক্ত হয়ে যাবে। তলোয়ার এইভাবে ঘুরাবে, এইভাবে যাবে না, উল্টা দিকে যাবে। কারণ রক্ত যখন পানি হয়ে যায় তখন আপনার বডি সেন্স রক কিছুই কাজ করবে না। আলী আকবরকে কারবালার ময়দানে 38 টুকরা করে গোশতের কিমার পর্যন্ত বানিয়েছিল। ইমাম হুসাইন বলে, আমার সন্তান আলী আকবরকে যখন শহীদ করেছে, 38 টুকরা করেছে, আমার তাবু থেকে 22 হাত দূরত্বে আমি আলী আকবর বলে একটা দৌড় দিয়ে গিয়ে আমি আলী আকবরের লাশ দেখি। আমার এত সুখ, এত কষ্ট। আমার বয়স ছিল মাত্র 54। ইমাম হুসাইন বলে, একটা দাঁড়িও পাকে নাই, একটা চুলও পাকে নাই, কিন্তু সন্তানের এত সুখ আমি আর কন্ট্রোল করতে পারলাম না। মুহাদ্দিসিনে কেরামগণ লেখে, আলী আকবরের 22 হাতের দূরত্বে লাশটা দেখে তাবুতে আসতে আসতে সুখের কারণে ইমাম হোসেনের মাথার চুলগুলা সাদা হয়ে গেল, তার দাড়িগুলা সাদা হয়ে গেল। আমার আল্লাহ বলে, হুসাইন আলী আকবরের সুখে তোমার চুল এবং দাড়ি সাদা হয়েছে, কারণ তুমি টেনশন করেছ। আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা টেনশন করবে, ডিপ্রেশন করবে, তাদের বয়স 22 হোক আর 23 হোক, তাদের মাথার চুলও আমি আল্লাহ পাকাই দিব। এটা হচ্ছে তুমি হুসাইনের সুন্নাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সেই কারবালার ময়দানে 71 জন শহীদ, 72 নম্বরে। আপনারা কারবালার ঘটনা অসংখ্য শুনেছেন, শুনতেই হবে। কারণ আপনি যদি বলেন হুজুর 10 বছর শুনেছি, এটা শুনতে চাই না, তো 3 বছরের বাচ্চা যদি 5 বছর না শুনে কারবালা শিখবে থেকে? ছোট্ট বাচ্চারা শিখবে। আপনারা অন্তরে রিসার্চ করবেন, সেটাকে বারবার আনবেন। তারপর আমি কারবালার ময়দান সংক্ষিপ্ত গিয়ে কারবালার ময়দানে যারা গাদ্দারি করেছিল, এদের শেষ পরিণতি কত ভয়াবহ হয়েছিল সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে ইমাম হুসাইন বলে 71 জন শহীদ হয়ে গেল, এখন 72 নম্বরে শুধু আমি ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধের পোশাক পরলো, হাতের মধ্যে তলোয়ার নিল। এটা কোন তলোয়ার? এটা হচ্ছে মাওলা আলীর তলোয়ার। ইমাম হুসাইন বলে, তলোয়ারটা যখন এইভাবে আমি উঁচু করলাম, খোদার কসম আসমানে বৃষ্টি হলে তোমরা দেখো না, বৃষ্টির আগে আসমানে বিজলি চমকায়,
আমি দেখলাম সেকেন্ডের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আমার তলোয়ারের ভিতর সাই সাই করে ঢুকে পড়লো। আমি তলোয়ার ঘুরাই, এতভাবে তলোয়ার ঘুরাই, আমাদের দেশে গাজর যেমনভাবে কাটা হয়, লেবু যেমনভাবে কাটা হয়, শশা যেমনভাবে ক্যাস ক্যাস করে পেঁয়াজ কাটা হয়, ইমাম হুসাইন বলে ইয়াজিদ বাহিনী আসে, আমি তলোয়ার ঘুরাই, এক পাশে মাথা, এক পাশে দেহ, এক পাশে মাথা, এক পাশে দেহ। কিছুক্ষণের ভিতরে 1100 সৈন্যকে হুসাইন একেই কতল করে ফেলেছে, কারণ তার শরীরে সরকার মদিনার রক্ত, তার হাতে মাওলা আলী তলোয়ার। শক্তি হচ্ছে আসমানের সমস্ত বিজলি শক্তি। হুসাইন বলে এত পাওয়ার কেউ থামাতে পারবে না, পারবে না, পারবে না। যুদ্ধ করতে করতে হঠাৎ করে তলোয়ার থামে গেল, মাথা নিচুর দিকে নেমে গেল কোনো কারণ ছাড়া। হুসাইন 71 জনকে শহীদ করেছে, ওই শোকে আপনার তলোয়ার থামেনি। যদি এমনটাই হতো 1, 2, 3 জন পরে আপনি আর মারতে পারতেন না। 1100 মেরেছেন কোনো ক্লান্ত ছাড়াই, হঠাৎ করে তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন চোখের পানিগুলা ছেড়ে দিল। তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, একটা কারণে আমি থামিয়েছি। আমার জন্মের পরে রাহমাতুল্লিল আলামিন কিছুক্ষণ পরে আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাম কানে ইকামত দিয়েছিল। রসুল কানে কানে বলেছিল, হুসাইন আমার এই আজানের ইজ্জতটা রক্ষা করবা। যেইখানে আজান হবে দুনিয়ার যত কঠিনটা কাজ থাকুক স্টপ করে ফেলবা, স্টপ। আমি তলোয়ার থামাতাম না। আমি যুদ্ধ করতে করতে আমার ডান পাশে মসজিদ থেকে জুমার নামাজের আল্লাহু আকবার আজান বের হয়েছিল। আমি চিন্তা করলাম রাসূল তো বলেছে আজান হলে কাজ স্টপ। আমি চিন্তা করলাম এখন যদি তলোয়ার থামায় তো আমার গরদান চলে যাবে, আর তলোয়ার যদি না থামায় জীবন বাঁচবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা তো আমার ভঙ্গ হয়ে যাবে। আমি কি জীবন বাঁচাবো নাকি আমার ওয়াদা রক্ষা করব? আমি হুসাইন সিদ্ধান্ত গ্রহণ করলাম, গোলাম মানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। আমি হুসাইন সিদ্ধান্ত নিয়েছি আমার কল্লা 1,00,000 বার কাটতে পারবো, কিন্তু মদিনাওয়ালা নবীর সাথে ওয়াদা বরকরার করতেই পারবো না। জোরে বলে সুবহান। হুসাইন বলে রসুলের সাথে আমার ওয়াদা ভঙ্গের হয়ে যাবে, সেই জন্য আমি তলোয়ার থামালাম, রাসূলকে আমি সম্মান করলাম। এবার 4000 ইয়াজিদ কুত্তা জাহান্নামের শকুন ইমাম হোসেনের চারপাশে, উপরে বল্লভ, উপরে তীর, উপরে খঞ্জর, উপরে তলোয়ার। হুসাইন মুসকে মুসকি হাসে, কিরে হুসাইন, আমার নানা বলেছে আমি কারবালার জমিনে শহীদ হব, আমার রক্তের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, তা আমি শহীদ হব আগ থেকেই জানা আছে, তো কি করবা? হুসাইন বলে তলোয়ার দিয়ে তোমরা আমাকে মারবে আমি জানি, তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। কি চাও? ইয়াজিদের হাতে হাত দিবা? আরে বোকা, 71 জন শহীদ হয়ে গিয়েছে, হাত দেই নাই, এখন বুঝি আমার জীবনের জন্য হাত দিবা? আরে না, তো কি চা? বলে একটা জিনিস চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, কিচ্ছু চাই না। অট্টালিকা মসনদ শামে কারবালার মধ্যে লেখে ইয়াজিদ বাহিনী বলে 4000 সৈন্য ঘিরে ধরে রেখেছে, 2 রাকাত নামাজ তো পড়তে চেয়েছে, পারমিশন দাও না। হুসাইন নামাজের সিজদার জন্য আল্লাহু আকবার দাঁড়ালো, 1 রাকাতে 2টা সিজদা শেষ করলো, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি একটা সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী বলে হুসাইনের তলোয়ার দেখছো বিজলির মতো চালাচ্ছে। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে আরেকবার সিংহের মতো তলোয়ার হাতে নিয়ে পলট মেরে দাঁড়িয়ে যায়, তাহলে একটা ইয়াজিদ বাহিনী কো রাখবে না। একটা কাজ করো, বাকি সিজদার আগেই তাকে তীর মারতে শুরু করো। ইমাম হুসাইন বলে এই কথা শুনে আমি সিজদার দিকে যাচ্ছিলাম, ইতিমধ্যে 144টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, বল্লম ঢুকিয়ে দিল, খঞ্জর ঢুকিয়ে দিল, তলোয়ার দিয়ে আঘাত করে আমার শরীরের মাংসগুলা জোরে জোরে মনে হয় বলে যাবে, চিত হয়ে পড়ে গিয়েছে, শক্তি নাই সিজদা করার। হুসাইন চিত হয়ে অনেক কষ্টে 2টা হাত একসাথে করে বলে আল্লাহ কিচ্ছু চাই না, অট্টালিকা মসনদ আল্লাহ 2 রাকাতে 4টা সিজদাই তো আমি 3টা সিজদা করতে পেরেছি, আল্লাহ বাকি একটা সিজদা করার একটু শক্তি আমাকে দেন না। আল্লাহ বসে বাকি ওই সিজদাটা করে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন দিবেন না? কি অপরাধ? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালা নয়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত
বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে যারা গাউসিয়া হক কমিটি করে সুহাদায়ে কারবালা মাহফিলে লক্ষ টাকা খরচ করেছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, পরিবার ছেড়ে দিয়েছে, ঘুমের আরাম ছেড়ে দিয়ে আজকে প্যান্ডেলে বসেছে, প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ ওই একটা সিজদার বিনিময়ে জান্নাতের চৌকাঠে পৌঁছাবো। জোরে বলি সুবহান আল্লাহ। হুসাইন চিত হয়ে শুয়ে আছে, খাঁকে কারবালার মধ্যে লেখে হুসাইন যখন চিত হয়ে শুয়ে আছে সাথে সাথে বুকুর উপর শিমর এসে পড়ল। ইমাম হুসাইন শিমরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। শিমর বলে, কিরে হুসাইন, তুমি কি আমাকে ভয় পাও না? হুসাইন, আমার হাতে যে তলোয়ার আছে এটা দুনিয়ার সবচেয়ে ধারালো তলোয়ার, তো কি করবা হুসাইন, তোমাকে এখন জবাই করা হবে। ইমাম হুসাইন তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। কেন হাসছো? ইমাম হুসাইন বলে, আমার নানা আমাকে একটা কথা বলেছিল, কারবালার জমিনে হুসাইন তোমার বুকের উপর একটা ডোরা কাটা কুকুর বসে তোমাকে জবাই করবে। আমি আসলে বুঝতে পারি নাই আমার নানা যে কেন বলেছিল ডোরা কাটা কুকুর। শিমর তোমাকে দেখে বুঝলাম নানা সত্যিই বলেছে, কারণ শিমরের গায়ে একটা শ্বেতরোগ ছিল। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা, একদিক দিয়ে কালো, দেখতে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। তো চিন্তা করলো তুমি আমাকে জবাই করবে। বলে হ্যাঁ। শিমর বলে, আমি জবাই করব গলার মধ্যে ছুরি লাগিয়ে। হুসাইন বলে, 1 কোটি বার চেষ্টা করলো পারবে না। বলে কেন? বলে আমার এই কণ্ঠনালীতে রাসূলুল্লাহ 137 বার চুমা খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো কি হয়েছে? ইমাম হুসাইন বলে, 137 চুমার পাওয়ার বুঝলা না, বাদ দাও, একটা চুমার পাওয়ার তোমাকে শোনাই। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার কাবার পাশে গিয়ে দেখবা একটা পাথর আছে, পাথরের নাম হাজর আসওয়াদ। চুমু দেওয়ার জন্য 7 লক্ষ টাকা খরচ করে অনেক মুরব্বী 85 বছর যায়, দুর্বলতার কারণে পারে না, পাকিস্তানি পাঠানদের ধাক্কা জীবন পর্যন্ত কোরবান। কিরে মুরব্বী আব্বা, বুঝলাম না, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য টাকা খরচ করলা, 7 লাখ, জীবন দিলা, দরকার কি? আমাদের সিলেটের জাফলংয়ে অসংখ্য পাথর আছে, আমাদের সি বিচ, আমাদের কক্সবাজারে। কিরে পাথর, তোমার এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা তোমাকে চুমু দেওয়ার জন্য মানুষ টাকা জীবন পর্যন্ত দিয়ে বলে? হাজর আসওয়াদ বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তবে যেই দিন রাহমাতুল লিল আলামিন তার 2টা ঠোঁট লাগিয়ে আমাকে একবার চুমু দিয়েছিল, রাসূলুল্লাহর ঠোঁটের স্পর্শ পেয়ে আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, যে আমাকে চুমু দিবে তার জিন্দেগির গুনাহ আমি চুষে তাকে নিষ্পাপ করে দেব। ইমাম হুসাইন বলে, একটা চুমার পাওয়ারে হাজর আসওয়াদ যদি এমন পাওয়ারফুল হয়, আমার কণ্ঠনালীতে 137 বার চুমা খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো কি করা যায়? বলো উপর করা। দুনিয়ার কোন উপন্যাস, গল্প, প্রবন্ধ যদি আমি বলি আল্লাহ জবান বন্ধ করবে। ডাইরেক্ট হাদিস মুবারাকার বাংলা অনুবাদ করে বলছি, উপর করা হলো ইমাম হোসেনের কল্লা আলাদা করে, তার চুল ছিল বাবরি চুল। ইমাম হোসেনের মাথার বাবরি চুলগুলো এইভাবে ধরে উপরের দিকে কল্লা উত্তোলন করলে বলে, আসাজিদ বাহিনী সুলতানে কারবালা খাতাম, শেষ করে দিয়েছি সমস্ত ইয়াজিদ বাহিনী একটা লেভেলে। আর ইমাম হোসেনের কল্লা উপরের দিকে উত্তোলন করলো। একমাত্র কারবালাতে যিনি বেঁচে ছিল ইমাম জয়নুল আবেদিন অসুস্থ ছিলেন, তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। তিনি চিন্তা করলেন 72 জন শহীদ হয়ে গেল, আনন্দ করে কে, উল্লাস করে কে? কারবালার জমিনে তো গরম রক্ত এখনো সয়লাভ হয়ে আছে। আমি দেখতে চাই মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে তাঁবুর কাছে এসে তাঁবুটা একটু উপরের দিকে উঠাই দেখে সমস্ত ইয়াজিদ বাহিনী এক জায়গায়। হুসাইনের মাথাটা ওই না শিমর হাতের মধ্যে উপর উত্তোলন করে বাবার কাটা মাথা দেখে একটা মুস্কি হাসি দিল। জয়নুল আবেদিন, আপনি কাঁদবেন, হাসলেন কেন? বলে, আমি হাসছি কেন জানো? আমি দেখলাম ইয়াজিদ বাহিনী যখন একসাথ হয়ে গেল জিন্দা অবস্থায়, মাথাগুলো একটা লেভেলে, আমার বাবার মাথা যখন শিমর উপরের দিকে এইভাবে ধরলো, আমি দেখলাম ইয়াজিদ বাহিনী জিন্দা হওয়ার পর এদের মাথা একটা লেভেলে, আমার বাবা শহীদ হওয়ার পর তার মাথা সবচেয়ে বড় উপরে দেখা যায়। আমি বুঝে ফেললাম আল্লাহর কসম, যদিও ইয়াজিদ জিন্দা, হুসাইন মরেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা। ডান হাত তুলে বলো ঠিক কি না? আর এই সম্মান দিয়েছেন কে? না শাহাদাত আঙ্গুল উঁচা করে কে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, বলো আল্লাহু আল্লাহু
কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না, আল্লাহ আল্লাহ তুমি জানলে শেষ করা তো যায় না গে। বলো আল্লাহ তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর দিলা মাটির মানুষকে সম্মান। বলো আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যায় না গে। বলো আল্লাহ তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। সুবহানাল্লাহ। তুমি ইউনুস নবীকে আগা মাছের পেটে নিয়া ফেরেশতা পাঠাইয়া দিলা ইসমে আজম দিয়া। দমে দমে হারে দম জপে ইসমে আজম, দমে দমে হারে দম জপে ইসমে আজম। মাছের পেটে থেকে তারে দিলা পরিত্রাণ। বলো আল্লাহ তুমি জাল্লে জালালো শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলো আল্লাহ। এবার ইমাম হুসাইনকে মাথা আলাদা করে আজিদ বাহিনী মাথা এরকম উপরের দিকে ধরে তারা সেইখানে আনন্দ উল্লাস করার সময় একটা তাকবীর দিয়েছিল। ওই তাকবীর যে তাকবীর দিয়েছে এই তাকবীর আমাদের চট্টগ্রামে কম শোনা গেল, বাকি 63 জেলা একটু বেশি শোনা যায়, বেশিরভাগ উত্তরবঙ্গে শোনা যায়। আজিদ বাহিনী হুসাইনের কল্লা আলাদা করে তাকবীরটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জয়নুল আবিদিন বলে অসংখ্যবার অপেক্ষা করছি যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না, আহলে বাইতের কল্লা আলাদা করে তারা লিল্লাহে তাকবীর বলছে। আমি চিন্তা করলাম যে এখানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখি তারা নবীর নাম বলে কিনা। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, আমি দেখলাম এরা শুধু লিল্লাহে তাকবীর বলে, নবীর নাম নেয় না। ইমাম জয়নুল আবেদিন মুস্কি হেসে বলে পৃথিবীর মানুষ তোমরা শুনে না, ওই কারবালার ময়দান থেকে স্লোগান হয়ে গেল দুইটা, একটা হয়েছে এজিদি, একটা হুসাইনি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এরপরে গলায় টিপ দিয়ে ধরবা, তারপর আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর বাতিল্লাহ লিল্লাহে তাকবীর বলে ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না, এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর প্রেম সরায় ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর মায়া সরায় ফেলবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত শুহাদায়ে কারবালা মাহফিল ট্যাক্সগার গাউসিয়া হক কমিটি হবে পৃথিবীর নন্দে নন্দে, ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? কারণ এটা হচ্ছে আমাদের আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা। আপনারা খেয়াল করেছেন গতকাল আর আজ পূর্ব আকাশ পশ্চিম আকাশে সূর্য যখন ডুবছিল লাল হয়েছিল আসমান। লাল কেন? আমার আল্লাহ বলে শুধু তেরো না, ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়েছিল আসর আগ মুহূর্তে, তখন গোটা পৃথিবী আলো থাকার কথা। ইমাম হোসেনের কল্লা আলাদা হয়েছে তো গোটা পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছে। আসমান থেকে আমরা ক্যাটস অ্যান্ড ডগ মুষলধারে বৃষ্টি আমরা দেখেছি, কিন্তু রক্তের বৃষ্টিকে আমরা কোনোদিন দেখেছি? মহরমের 10 তারিখ ওই আসরের সময় আসমান থেকে রক্তের বৃষ্টি, আল্লাহ রক্ত কেন? আমার আল্লাহ বলে কিরে বান্দা, তোর আপন জনকে কেউ ঘুষি দিলে তোর চোখ লাল হয়ে যায় না? তোর রাগ হলে তোর চোখ তুই লাল করে ফেলিস না? তো আহলে বাইতকে যারা জবাই করেছে আমি আল্লাহ তো এদেরকে মোহাব্বত করে আমি আল্লাহর আসমান থেকে লাল
বৃষ্টি বর্ষণ করে আমি বুঝিয়ে দিলাম ইয়াজিদ হচ্ছে বাতিল। যদিও এরা জিন্দা ছিল, ইয়াজিদ জাহান্নামে। এবার সেই কারবালার দিন সকালবেলায় যখন বিকালবেলা হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসে যত পাথর উল্টায় সম্পূর্ণ পাথরের তলা থেকে রক্ত বের হয়। গোটা কুফার জমিনে যতগুলা মানুষ ওই দিন বিকালবেলা রান্না করতে গিয়েছে, চুলার ভিতর থেকে আগুন বের হয়। ইয়াজিদ বাহিনী মাগরিবের সময় বাকারা গরু জবাই করেছিল, বিরিয়ানি করে খাবে, কারণ ওদের দৃষ্টিতে ওরা জয়লাভ করেছে। গরু জবাই করেছে, রক্ত নয়, শুধু দাও দাও করে আগুন বের হয় ফিঙ্কি দিয়ে। আমার আল্লাহ বলে হুসাইনকে শহীদ করে আজকে তোরা পিকনিক করবে, এটা হবে না। আমার আল্লাহ বলে সেই মুহূর্তে আমি আল্লাহ আসমান থেকে কান্নার ঢল আর সেই কান্নার লালিমা মুহূর্ত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাখবো। অন্তত পক্ষে মুহররমের 9 তারিখ 10 তারিখ তোমাদের পশ্চিম দিকে বিকাল বেলা দেখবে লাল, আর আমি আল্লাহ যে হুসাইনকে মহব্বত করি তার প্রমাণ জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, অন্তরের কান লাগাতে হবে। এখন আমি যে আলোচনা করব, ওই আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমি একটা সূত্র জানাবো। আজকে থেকে মনে রাখবেন, আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, আমাদের কর্ণফুলী নদী বলেন, কসম খোদার তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের বিন্দুমাত্র আগুনের তাপ কমবে না, আগুনের তাপ কমবে না। কিন্তু মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর রাসূল আহলে বাইতের মুহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ বলে এক ফোঁটা চোখের পানি দ্বারা আমি আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে জান্নাত বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই কারবালার ময়দানে ঢুকতে যাচ্ছি। একটু চিন্তা করুন, আপনার সন্তানের আঙ্গুল কেটে গেলে আপনি হাওমাও করে কান্না করেন, রক্ত দেখলে আপনার মাথার আর সেন্স ঠিক থাকে না। আপনার সন্তানের গলা যদি কেটে যায় আপনি হাওমাও করে চিন্তা করবেন। ওই কারবালার জমিনে 72 জনকে শহীদ করে তারা ক্ষান্ত হয় না, কল্লাগুলা আলাদা করে 72 জন আহলে বাইতের বডিগুলাকে তারা সিরিয়াল ধরে বলেছিল, ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ চলো আমরা এই বোর্ডের উপরে গোড়ার একটা রেস লাগাবো, একটা দৌড় লাগাবো, দেখি তো বডিগুলোর উপরে গোড়া দিয়ে ওই প্রান্তে গিয়ে আমার এই প্রান্তে কে আসতে পারো। যে আহলে বাইতের গায়ে জীবনে একটা মশা বসে নাই, একটা মাছি বসে নাই, একটা নাপাকে বসে নাই, ওদের দেহের উপর দিয়ে গোড়ার দৌড়, গোড়ার খুরের আঘাত যখন পেটের মধ্যে পড়ে, পেট থেকে নাড়ি বিড়িগুলা বের হয়ে যায়, চোখের মধ্যে পড়ে, চোখগুলা মার্বেলের মতো বের হয়ে যায়, হাতের মধ্যে পড়ে, গোশতগুলা ছিটকে যায়, হাড্ডিগুলা বের হয়ে যায়। ইমাম হুসাইন কারবালার জমিনে এমনভাবে শহীদ হওয়ার পরে মুহররম 10 তারিখ বিকেল বেলায় রাসূলুল্লাহর একজন স্ত্রী তখনকার সময় বেঁচে ছিলেন, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন বিকেল বেলায় আমি মদিনায় ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম আমার সামনে রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। উম্মে সালমা হাওমা করে কাঁদতে লাগলেন, নবী নবী, আমার নবীকে দেখো। উম্মে সালমা বলে, নবী আপনার দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি, আপনার মাথার মধ্যে পানি আর ধুলাবালি কাদা মাখা, আপনার গোটা বডিতে ধুলাবালি, কি হয়েছে নবী? আপনার হাতের মধ্যে রক্তের বোতল দেখা যায়। আমার নবী বলে, কিরে উম্মে সালমা এখনো টের পাও নাই? একটু আগে কারবালার জমিনে আমার কলিজার টুকরা হুসাইন, যে হুসাইন কান্না করলে আমার কলিজার রাতের মতন দাগ পড়ে যায়, আমার হুসাইনকে গলা কাটা মুরগির মতো জবাই করে দিয়েছে। আমি কত কান্নাকাটি করলাম কারবালার জমিনে, এরা বিন্দুমাত্র ছাড়ে না। এরে আমার উম্মে সালমা রক্তগুলা যখন কারবালার জমিনে পড়ছিল, আমি এক ফোঁটা করে আমার বোতলের ভিতরে ঢুকিয়েছিলাম। উম্মে সালমা কেন জানো? কিয়ামতের ময়দানে আমি পুলসরাতের গোড়ার মধ্যে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ, এটা হচ্ছে হুসাইনি রক্ত, আমার হোসেনের কি অপরাধ ছিল? হে উম্মে সালমা, এই রক্তের বদৌলতে আমার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতের চৌকাঠে পৌঁছাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনার নাতি হুসাইন শহীদ করার পরে বাতিল ইয়াজিদ কুত্তারা শহীদ, তারা ক্ষান্ত হয় নাই। তারা চিন্তা করলো হুসাইনের মাথা আমরা নিয়ে যাব দামেস্কে, ইয়াজিদের সামনে দিলে আমাদেরকে হাজার হাজার টাকা দিরহাম স্বর্ণ দিবে। তবে একটা কাজ করো, হুসাইনের যে বডি আছে, শরীরটা আছে, এটা কারবালার জমিনে যদি এমনি ফেলে রাখি, ওই হুসাইনি পক্ষরা যারা আছে এরা হুসাইনের শরীর দেখলে ইমানি তেজ বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে, এদের
এদেরকে কোনো মতো শরীর যাতে করে না পায় এমন জায়গায় লুকাতে হবে। কোন জায়গায়? একজন বলে আমরা পুড়ে ফেলবো, বলে না না। একজন বলে আমরা কেটে ফেলবো, না না। ইবনে জিয়াদ বলে একটা কাজ করো, ইমাম হোসেনের বডি আছে, আমরা 70 হাত নিচে গাড়ায় ফেলবো। একজন বলে মহোদয় কষ্ট নেবেন না, আপনি যখন গর্ত করবেন, গর্ত করার পরে গাড়ায় ফেলবেন, এরপরে মাটি দিবেন, ওই জায়গা যে মাটি আপনি খুঁটেছেন এটা কিন্তু বুঝে যাবে, তোরা খেয়ে ফেলবে। কি করা যায়? ইবনে সাদ মেন সেনাপতি বলে একটা কাজ করা যায়, 70 হাত মাটি আমরা গর্ত করে ইমাম হোসেনের শরীরটা আমরা সেইখানে ঢুকিয়ে আমরা ট্রাকে সেইখানে মাটি ফেলবো। গোটা কারবালার ময়দান 2.5 কিলোমিটার, আমরা ফোরাত থেকে পানি এনে গোটা কারবালার ময়দানটা লাশটা দাপন করে আমরা লেপে ফেলবো, গোটা কারবালার ময়দানটা সমান হয়ে যাবে, বডি আর খুঁজে পাবে না। বলে এটা করা যায়। চমৎকার বলতে আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতি হুসাইন চোখের পানি গুলা আহলে বাইতের জোরে তাদের সামনে বাবার লাশটা 70 হাত মাটির নিচে গাড়াই ফেললো। বিশ্ববিখ্যাত কিতাব শামে কারবালার মধ্যে লেখে এবার মাটি ফেললো 2.5 কিলোমিটার জায়গা, মাটি ফেলে এবার উপর দিয়ে পানি ফেলে লেপন করলো, গোটা ময়দানটা সমান হয়ে গেল। কোন জায়গায় হুসেনের লাশ কেউ বলতে পারে না। 3 দিন পরে যখন ইয়াজিদ বাহিনী চলে গেল, পাশে একটা গ্রাম ছিল আমারিয়া, ওই আমারিয়া গ্রাম থেকে হাজার হাজার বেদুইন আসলো। বেদুইন বলে তারা একদম অত্যন্ত গ্রামে থাকে, গ্রামের সহজ সরল মানুষরা যারা আহলে বাইতের প্রেমিক ছিল, এরা আসার পরে কাঁদতে লাগলো হাই হুসাইন, হুসেনের লাশ পাওয়া যাচ্ছে না। একজন বলে গোটা কারবালার ময়দান তো সমান আমি কোত্থেকে বের করব? সবাই কান্না করে। বিকালবেলা একজন যুবক যার অন্তর রাসূলুল্লাহর আহলে বাইতের প্রেম বেশি ছিল, সে বলল আমি সূত্র পেয়ে গিয়েছি, হুসাইনের লাশ তো এখন বের করে ফেলবো। বলে কি সূত্র? বলে আমার রাসূল বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তাহলে জান্নাতি মানুষ যেখানে থাকবে ওই মাটি থেকে 100% জান্নাতে সুঘ্রাণ বের হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনার নাতির প্রেমিকা আহলে বাইতরা বলে আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমরা গোটা মাঠের এক প্রান্ত থেকে নাক লাগাই আর মাটির মধ্যে নিঃশ্বাস দিয়ে টান দিয়ে গ্রাণ পাই না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাই না। মাগরিবের নামাজ পড়ে যখন আবার টানতে শুরু করলাম, নামাজটা পড়ে কারবালার জমিনের পূর্ব প্রান্তে গিয়ে একটা যুবক যখন নাক দিয়ে টান দিল, বলে কসম খোদার দুনিয়াতে করো পারফিউমের গ্রাণ আমি শুনেছি, আতরের গ্রাণ শুনেছি, কিন্তু এই মাটির মধ্য থেকে বের হচ্ছে 100% মিশকাম্বরের গ্রাণ। জোরে বলি সুবহানাল্লাহ। মাটি খুঁড়তে লাগলো। সেইখান থেকে 70 হাত যাওয়ার পরে ইমাম হুসেনের বডি থেকে এখনো টাটকা রক্তগুলা চুয়ে পড়ছে। ইমাম হুসেনের আহলে বাইতরা কান্না শুরু করলো, আহলে বাইতের প্রেমিকরা কান্না শুরু করে। একজন যুবক বলে আমি দেখলাম পশমগুলা নাড়াচাড়ি করছে, পশম জানি কি বলতে চায়। আমি পশমের গোড়ার মধ্যে যখন কানটা লাগালাম, আল্লাহর কসম করে বলে আমি দেখি হুসাইনের প্রতিটা পশমের গোড়া থেকে একটা আওয়াজ বেশি উঠছে, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কবরে মাঝি মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখিবা তিনি হলেন শাহে মদিনা। ডান হাত তুলে বলো ঠিক না? সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আগায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ
তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। বলুন না, আমি মরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার যুবক ভাইয়ারা, একটু অন্তর কানটা লাগাও না। ইমাম হোসেনের কল্লাটা তীরের আগারের মধ্যে নিয়ে ইয়াজিদ বাহিনী বলে আর দেরি করা যাবে না, আমরা তাড়াতাড়ি দামেস্কে চলো, 400 কিলোমিটার পথ আছে। ওই ইয়াজিদের সামনে কল্লাটা যদি আমরা সুপর্দ করতে পারি, কত কোটি কোটি দিরহাম ইয়াজিদ আমাদেরকে দিবে। সবাই রওনা হয়ে গেল, সারা দিন হাঁটলো, দুপুর হাঁটলো, বিকাল হাঁটলো, সন্ধ্যা যখন গনি আসলো, দামেস্কের 100 কিলোমিটার আগে একটা শহরে বিশাল একটা গির্জা ছিল, যেখানে ইহুদি খ্রিস্টানরা ইবাদত করত। ওই গির্জার পাশে একজন পাদ্রী দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে দুইটা হাত দিয়ে। বিশ্ববিখ্যাত কিতাব তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি ওই পাদ্রী জিজ্ঞেস করে, কিরে ভাই এরা কারা? এদের চেহারা তো পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। বলে সুবহানাল্লাহ। বলে এরা হচ্ছে নবী পরিবার। তো তোমাদের নবী যিনি আছে এনার পরিবারে কেন এই অবস্থা? বলে কোনো কথা বলা যাবে না, এটা হচ্ছে হুসাইনের মাতা, জান্নাতের যুবকদের সরদার, এরা হচ্ছে নাতি, এরা হচ্ছে সন্তান। ওই পাদ্রী হাওমায় করে কাঁদতে লাগলো, না এদের চেহারা দেখে আমার বড্ড মায়া লেগেছে। একটা কাজ করো, আমি তো মুসলমান নয়, আমি পাদ্রী, আমি এখনো মুশরিক, আমি ঈমান আনি নাই। তোমরা একটা কাজ করো, রাতের বেলায় তোমরা কোথায় যাবা? মাগরিব হয়ে গিয়েছে, তোমরা রাতের বেলায় মেহমানদারি গ্রহণ করো, আমি তোমাদের থাকার ব্যবস্থা করব। আহলে বাইত যারা পরিবার আছে এদেরকে একটু রাখবো, সাথে হুসাইনের মাথাটা রাতের বেলায় একটু আমাকে দিবা, আমি একটু যত্ন করব। বলে সম্ভব নয়, লা মুমকিন। বলে কেন? বলে এই কল্লা যদি চুরি হয়ে যায়। পাদ্রী বলে আমি ওয়াদা করলাম চুরি হবে না, কোনো মতেই দেয় না। পাদ্রী বলে ইমাম হোসেনের মাথাটা একটা রাতের জন্য আমাকে দিবা, আমি বিনিময়ে আমার 72 বছরের জিন্দেগিতে যা ইনকাম ছিল 80,000 দিরহাম, এক রাতের বিনিময়ে সব তোমাদেরকে দান করে দিব। বলি সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবীর প্রেম জাগ্রত শুরু হয়ে গেল। ইয়াজিদ বাহিনী চিন্তা করছে রাতের বেলায় এমনও রিক্স আছে, আমরা দিয়ে যাই না। এবার কল্লা দিল, এবার টাকাগুলো হাতের মধ্যে নিল। এবার ইমাম হোসেনের প্রেমিক ওই পাদ্রী বলে, আমি সুন্দর করে নারী যারা আছে এদেরকে একটা ঘরের ভিতরে ঢুকাই, আমি তাদেরকে সুন্দর মেহমানদারি করতে শুরু করলাম। এরা জিজ্ঞেস করলো, পাদ্রী আপনি কিভাবে বুঝলেন যে আমরা এই পথ দিয়ে হাঁটি? ওই পাদ্রী বলে, প্রত্যেক দিন আসরের পরে আমরা বসে বসে একটু আল্লাহর জিকিরি করি, কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভগবান বলে, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ঈশ্বর বলে, খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে গড বলে। কিন্তু নবীকে বিশ্বাস না করার কারণে কি ইমানদার হতে পারে না? আল্লাহকে সবাই ডাকে। এই জন্য পাদ্রী বলে, আমি জিকিরি যখন করছিলাম হঠাৎ করে আমার ডান বাম সামনে পিছনে যে মধ্যখানে ওয়াল ছিল, আশেপাশের ওয়ালগুলোর ভিতর থেকে হাই হুসাইন হাই হুসাইন কান্নার আওয়াজ বের হচ্ছিল। আমি বুঝে ফেললাম এটা দুনিয়ার কোনো ব্যাপার না, এটা আখিরাত সম্বলিত ব্যাপার। তাই তো আমি দাঁড়িয়ে গেলাম, তোমাদেরকে মেহমানদারি করাবো। ওই পাদ্রী বলে, আমি দেরি না করে এদেরকে খাওয়াবো। হাতের মধ্যে ছোট্ট একটা তুলার বাক্স নিয়ে এবার ইমাম হুসাইনের কল্লাটাকে স্বর্ণের একটা তস্তরি প্লেটের মধ্যে রেখে ঘরের মধ্যখানে বসে চারদিক দিয়ে দরজা জানালাগুলা সিটকারে মেরে দিল। এবার ইমাম হুসাইনের মাথার সামনে গিয়ে তুলার মধ্যে একটু পানি লাগায়, আর চোখের মধ্যে রক্ত আর বালিগুলো আস্তে আস্তে মুছতে শুরু করলো। মাথার মধ্যে ধুলাবালি লাগা রুই দিয়ে মুছতে শুরু করলো, তুলা দিয়ে পায়ের মধ্যে ধুলাবালি ওইগুলা মোছে, ঠোঁটের মধ্যে ধুলাবালি ওইগুলা মোছে, ভ্রুর মধ্যে রক্ত আর ধুলাবালি মাখা সেইগুলা মুছতে লাগলো, আর চোখের পানি ফেলতে লাগলো। আওলাদ রাসূলের মোহাব্বত, আওলাদ রাসূলের ভালোবাসা। আমার নবী সরকারে মদিনা জিন্দা অবস্থায় বলেছে, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। যেই ব্যক্তি আহলে বাইতের মোহাব্বত অন্তরে থাকবে সেই কখনো বেঈমান হয়ে মরবে না, সে মরার সময় দুনিয়ার জমিনে শহীদ হয়ে যাবে। তো এখন তো আহলে বাইতকে মোহাব্বত করছে পাদ্রী, কিন্তু পাদ্রী তো এখনো বেঈমান, সে কি আসলে মুসলমান হতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর জাতের কসম
কসম করে বললাম, ওই পাদ্রী আহলে বাইতকে মুহাব্বত করেছে, আমি আল্লাহ বেঈমান হয়ে মরতে দিব না। আল্লাহ কি করবেন? ওই পাদ্রী বলে আমি যখন রাতের অন্ধকারে ঠোঁট আর চোখ আর কপালটা মুছতে লাগলাম, হঠাৎ করে আমার দক্ষিণ পাশের জানালাটা ধাম করে সিটকারেটা খুলে গেল। ওইখান থেকে একটা নূরের টুকরা আমার ঘরের ভিতরে ঢুকলো। আমি দেখলাম নূরটা এসে শুধু হাই হুসাইন কান্না করে, হুসাইনের কপালে একটা চুমা খেলো। আমি ভয় পেয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, মান আনতাকে, আপনি কে, আপনার পরিচয় কে? বলে আমি অন্য কেউ নই, তার নানা রাহমাতুল্লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পাদ্রী চোখের পানিগুলো কাঁদতে লাগলেন, নবী নবী আপনি আমার ঘরে, আমি তো বেঈমান, আমি তো কাফের, আমি তো ঈমান হারা পথহারা। আমার নবী বলে আমি বলেছিলাম যার অন্তরে আহলে বাইতের মোহাব্বত থাকবে সে বেঈমান হয়ে মরতে পারে না। মাতা শহীদা, সেই শহীদ হয়ে মরবে। তুমি যেহেতু হুসাইনকে মোহাব্বত করে ৮০,০০০ দিরহাম জিন্দিগির টাকা খরচ করেছ, আমি তোমাকে ঈমানের দৌলত দিলাম, তুমি নিশ্চিত জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। ডান হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী হলেন বন্টনকারী। আমি দয়াল নবীর বন্টনে যেন ওদিকে দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মদিনা যেতে মন চায় না? না দুই হাত তুলে বলুন চায় না? নবীকে ভালোবাসি বলেই তো সুন্নিদের বড় অপরাধ। নবীকে ভালোবাসি বলে আমরা বিদাতি, আমরা মাজার পূজারি, আমরা জিলাপিখোর, আমরা তাবারকখোর। কসম খোদার আপনি বিশ্বাস রাখেন আমরা সুন্নি, নবীকে ভালোবাসি। সুন্নি একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত যারা জান্নাতে যাবে। আপনি ভালোবাসলে কলঙ্ক মাথায় নিতে হবে, ভালোবাসলে আপনার বদনাম মাথায় নিতে হবে। মন থেকে বলুন সুন্নি পরিচয় আমরা খুশি নাকি বেজার? না দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার? যুবক তোমরা বেজার হয়ো না। আমি জানি আজকের মাহফিলে অনেকে আসে না। দোস্ত মাহফিলে যাবি না? গাউসিয়া হক কমিটি বিশাল সুয়াদায় কারবালা মাহফিল, যাব না কেন? এটা সুন্নিদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিদাতীদের মাহফিল। আমি বলি দোস্ত তুমি আসো নাই ভালো কথা, তবে আমার বিশ্বাস তুমি সিক্রেট গোপন জায়গা থেকে হলো আমাদেরকে শুনতে পাচ্ছ। শুনো, আমরা সুন্নিরা শুধু আমরা যারা আছি সুন্নি না, কসম খোদার আসমানের চাঁদ সুন্নি, কসম খোদার আসমানের সূর্য সুন্নি, কসম খোদার আসমানে যত ফেরেশতা আছে প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। জোরে বলি সুবহান। হুজুর গায়ের জোরে কথা বলেন। সুন্নিরা গায়ের জোর দিয়ে কথা বলে না। যদি গায়ের জোর দিয়ে কথা বলতো শাপলা চত্বরে আগুন কি আমরা জানিয়েছিলাম? যুবকদের পায়ের রক কি সুন্নিরা কোনোদিন কেটেছে? কথায় কথায় গাছে বাড়িতে ব্যাংকে আগুন জ্বালায়, সুন্নিরা জ্বালায় না। কারণ সুন্নিদের অন্তরে এমনিতেই এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসমানের চন্দ্র সূর্য সুন্নি। বিশ্বাস যদি না হয় আমার সাথে কল্পনা করুন, আল্লাহর হাবিব মক্কাতে রাতের বেলায় আবু জাহেল আবু লাহাব সরকারে মদিনাকে দৌড়ল। মুহাম্মদ সত্য নবী যদি হয়ে থাকো আসমানের চাঁদ দুই টুকরা করে দেখা হতো। আমার রাসূল আঙ্গুলের ইশারা করেছিল, চাঁদ ইচ্ছে করলে বলতে পারতো মুহাম্মদ সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে। আল্লাহর নির্দেশ ছাড়া আমি কোনো মতে দ্বিখণ্ডিত হব না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। নবী আমার লক্ষ মাইল দূর থেকে ইশারা করেছে তো করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিরে চাঁদ কি হয়েছে? তুমি কেন আল্লাহর নামে শাকাত করলে না? চাঁদ বলে আরে বোকা, আলা হযরত চমৎকার বলে দিয়েছে, খুদা কি রেদা চাহতা হে দু আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। তামাম দুনিয়া চায় আল্লাহকে রাজি করতে। ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম জাবিউল্লাহ খলিলুল্লাহ, সবাই চায় আল্লাহ, সবাই চায় আল্লাহ, সবাই চায় আল্লাহ। আর আল্লাহ চায় তার বন্ধু মদিনা ওয়ালা। চাঁদ বলে ওই নবীকে যিনি আল্লাহ রাজি করতে চায়, ওই নবীর ইশারায় আমি চাঁদ যদি দুই টুকরা হয়ে যায়, আল্লাহ আমি চাঁদের উপর রাজি হয়ে যাবে। আমি চাঁদকে আল্লাহ কোটি গুণ মর্যাদা দান করবে। জোরে বলি সুবহান। আমি চাঁদ
ঠেরা যায় সূর্য সুন্নি বিশ্বাস হচ্ছে না। হযরত আলী বলে আমি বসা। হঠাৎ করে রাসূলুল্লাহ আমার পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লো। নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে আমার রাসূল ঘুমালো, সূর্যটা ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। হঠাৎ করে হযরত আলী কেঁদে দিল। এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর চেহারার উপর পড়লে রাসূল জাগ্রত হয়ে আলী 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 তোমার কি হয়েছে, কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের পানি যদি আপনার ঘুম ভেঙে যায় এমনটা জানতাম, শরীরের রক্ত পানি করতাম, আমি কাঁদতাম না। তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজে সূর্য ডুবে যাচ্ছে, আমি যদি নামাজ পড়ি খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য যদি আপনি রাসূলের আরামের ঘুমকে আমি ধাক্কা দিয়ে আপনার কষ্টকে আমি ঘুম ভেঙে ফেলি, তাহলে তো আমার জিন্দেগির নামাজই শেষ হয়ে যাবে। নবী, আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে? আপনাকে বেজার করব নাকি আল্লাহকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে আমি কান্না করে দিলাম। আমার নবী বলে, হে আলী, মুহাব্বতে পড়ে ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দিয়েছ আলী, এখন কি নামাজ পড়তে চা? হযরত আলী বলে, রাসূল কিভাবে সম্ভব, সূর্য ডুবে গিয়েছে। আমার আল্লাহ বলে, আমার রাসূল বলে ইয়েস অর নো, হ্যাঁ অথবা নাম, একটা বলবা। হযরত আলী বলে, রাসূল নামাজ তো পড়তে চায়। আমার রাসূল শাহাদাত আঙ্গুলটা বের করেছে। সূর্য কোথায়? 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বে। ইশারা করতে দেরি সূর্য কোনো অভিযোগ করে না। সূর্য তো বলতে পারতো, মুহাম্মদ না হবে না, আমি সূর্য উদিত হয়ে পূর্ব দিকে, ডুবি পশ্চিম দিকে, আমি জীবনে কোনোদিন সূর্য আমি পশ্চিম দিকে উঠতে পারি না, এটা সম্ভব নয়। সূর্য কথা বলে না, ইশারা করেছে, সূর্য উঠে গিয়েছে। সূর্য জানে মদিনাওয়ালা নবী যদি রাজি হয়ে যায় তাহলে আমি সূর্যকে আল্লাহ কোটি গুণ দামি করে ফেলবে। জোরে বলি সুবহান। সূর্য দামি, সূর্য বুঝিয়ে দিয়েছে। এই জন্য আসমানের ফেরেশতারা সুন্নি বিশ্বাস হয় না। জিবরাইল বলে, সিদরাতুল মুনতাহা মেরাজের রজনীতে আমি রাসূল যাচ্ছে, আমি যখন আটকে গেলাম, রাসূল বলে, কিরে জিবরাইল যাবে না? ইয়া রাসূলুল্লাহ, আগার একসের মুই বারতার ফারাম ফুরুগ তাজাল্লি বেসুদাদ হারাম, আমি এক জাররা সামনে গেলে আমার 600 নূরের পাখা জ্বলে পড়ে চারকার হয়ে যাবে। আমার নবী বলে, কেন? জিবরাইল বলে, রাসূল আপনি কখনো আমার মতো নয়, আমি কখনো আপনার মতো হতে পারে না। তাহলে জিবরাইলের আকীদা রাসূল আমার মতো নয়, আমরা সুন্নিদের আকীদা রাসূল কখনো আমার মতো নয়। জিবরাইলকে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার সরদার আকীদা যদি হয় রাসূল আমার মতো নয়, গোটা ফেরেশতার আকীদা রাসূল আমার মতো নয়। আজরাইলের আকীদা রাসূল আমার মতো নয়, মিকাইলের আকীদা রাসূল আমার মতো নয়, ইসরাফিলের আকীদা রাসূল আমার মতো না। আজরাইল বলে, কোন মানুষের রূহ যখন কবজ করতে যায় তখন তার আকীদার লিস্ট আমি হাতের মধ্যে নেই, দেখি তো এর আকীদা কি হক নাকি বাতিল। আমি যখন দেখি এর আকীদা নবী আমার মতন, এর আকীদা মিলাদুন নবী করা যাবে না, ইয়া নবী সালাম আলাইকা বিদাত, নবী আমার মতো মাটির মানুষ, তার আকীদা হচ্ছে বদ আকীদা, তার আকীদা আল্লাহর আকীদার সাথে সাংঘর্ষিক, তার আকীদা আমি ফেরেশতার আকীদার সাথে সাংঘর্ষিক। ওই বদ আকীদার রূহটা আমি এমন ভাবে কবজ করি, রূহটা যখন টান দে 37টা রক ক্যাস ক্যাস করে ছিঁড়ে পেরে হাওমা করে কান্না করে ছাড় দেওয়া হয় না। কিন্তু কোন সুন্নি আশিক রাসূল রিকশা চালাক, ভ্যান চালাক, বদলা দেখ, কিচ্ছু আসে যায় না। তার আকীদা যখন দেখি সে তো মিলাদুন নবীর জন্য পাগল। ইয়া নবী সালাম আলাইকা বলে, সুহাদায়ে কারবালা মাহফিল করে, নবী জিন্দা, নবী নূরের তৈরি, আমি তার রূহটা এমন ভাবে কবজ করি, 6 মাসের বাচ্চা অসুস্থ হলে মা যদি পেটের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে এরকম মেসেজ করে দেয়, আরাম আরাম যেমন লাগে, তার রূহটা আরাম আরাম কবজ করে, ওই মুহূর্তে তার সামনে 70,000 হুর গেলমান নিয়ে জান্নাতটা উপস্থাপন করা হয়। জোরে বলি সুবহান। আসমান সুন্নি, জমিন সুন্নি, ফেরেশতা সুন্নি, চাঁদ সুন্নি, সূর্য সুন্নি। সুন্নি পরিচয়ে বলুন এবার খুশি না বেজার? গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের নাম আপনারা শুনছেন না? ডায়লগ বলেছিল, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমিও একটা বানিয়েছি, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কি না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আপনারা মনে ভয় পাচ্ছেন কি? কোনো আক্রমণের সম্ভাবনা আছে? দেখি তো একসাথে বলা যায় কিনা। কোরআনের কথা গুলো, হাদিসের মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া
নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখান চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়ে। ও ডান হাত তুলে ঠিক না? ও হাবিবালা না সুন্নি হইয়া, শেষবার মতন ও হাবিবালা না থাক বলিয়েন না। সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে গোলাম রাব্বানি কাশমি, ঘন্টাখানিক তো ছেলেটা ভালোই আলোচনা করছিল, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার ছিল? কসম খোদার ট্যাক্স ঘরের ভাইদেরকে বলে গেলাম, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু 3 বার আমি এইখানে বসে আমি বলেছি আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? মাইকে বলিয়েছি, পারলে বোয়ালখালের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি চিৎকার করে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো বোয়ালখালের মাইকের সাউন্ড শোনা যায় এমন একজন বাপের বেটা কি আছে? মাইকের সামনে এসে বলবো হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে কর্ণপল্লী নদীর মধ্যে ভাসিয়ে দিবে, কারণ ওহাবি এটা অবৈধ, এটা জাহান্নামী পরিচয়। অবৈধ জাহান্নামী পরিচয় চিৎকার করে বলা যায় না। আমরা সুন্নিরা কেন চিৎকার করি? কারণ আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, ওই জান্নাতি দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটাকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতি পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। এইরকম 1 লক্ষ মাইক লাগাবা, 1 লক্ষ বার চিৎকার করে বলবো আমরা সুন্নি জনতা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? ইমাম হুসাইন সুন্নিদেরকে শিক্ষা দিয়েছে যে আমার বোয়ালখালের যুবকরা, তোমরা মোটর সাইকেলে উঠলে কি করো? তোমরা মাথায় হেলমেট পরো, হাতের মধ্যে কিছু পড়ো না, পায়ের মধ্যে কিছু পড়ে না। আমি একজন যুবককে মুচকি হেসে জিজ্ঞেস করেছিলাম মাথায় হেলমেট পড়েছ, হাতে কিছু পড়লো না, পায়ে কিছু কেন? বলো হুজুর আমার হাত যদি ভেঙে যায়, চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে গিয়ে অপারেশন করলে সুস্থ হওয়ার সুযোগ আছে। আমার পা ভেঙে গেলে ঢাকার ল্যাবেজ অথবা স্কোয়ারে গেলে হাত অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে। কিন্তু আমার মাথা যদি একবার আঘাত হয়, মগজ ছিন্ন ভিন্ন হয়, আমি লাশ, আমি মরহুম হয়ে যাব। হুজুর মাথা বাঁচানোর জন্য হাত ভেঙে যা কিচ্ছু আসা যায় না। হুসাইন বলে রে বোকা, দুনিয়ার মানুষ তোমরা মাথা বাঁচানোর জন্য হাত দিতে রাজি, কিন্তু কারবালার জমিনে এই হাতটা ইয়াজিদের হাত থেকে বাঁচানোর জন্য আমার 71 জন শহীদ করেছে। শুধু সেটাই নয়, আমি হুসাইন নিজ গরদান দিয়েছি। আমি বুঝিয়ে দিয়েছি যারা হক, যারা হুসাইনি, এরা গরদান দিবে, কিন্তু ঈমান কোনোদিন বিক্রি করতে পারবে না। কথা বলো ঠিক কি না? এই জন্যে ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদ চিন্তা করলো এবার হুসাইন তো শহীদ, এবার হুসাইনের পরিবার বর্গকে মদিনায় পাঠালো। এদেরকে দেখে মদিনার মানুষের ইমানের জজবা বেড়ে গেল, বিক্ষোভ শুরু হলো, মিছিল শুরু হলো, সংগ্রাম শুরু হলো, আন্দোলন শুরু হলো। ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা আক্রমণ করেছিল, ইয়াজিদ চিন্তা করলো যে হিসেবে মদিনার মানুষ ইমানে ফুসে উঠছে, আমি বেশি দিন টিকবো না, মদিনাকে কন্ট্রোল করতে হবে। বিশ্ববিখ্যাত কিতাব শাম কারবালার মধ্যে লেখে এবার ইয়াজিদ বলল কেউ কি আছো তোমাদের মধ্যে যে একজন সেনাপতি হবা, মদিনায় অ্যাটাক করবা? ইমাম হুসাইনের মদিনায় অ্যাটাকের জন্য মুসলমান সবাই পারবে না, কারণ সেইখানে রহমাতুল্লিল আলামিন শুয়ে আছে। নারীর লোভ দেখানো হয়েছে, টাকার লোভ দেখানো হয়েছে। মুসলিম ইবনু উকবা জাহান্নামের কীট বলে আমি পারবো, তাকে টাকা দেওয়া হলো, সম্পত্তি 20,000 সৈন্য নিয়ে রওনা করলো। ইয়াজিদ বলে তোমরা মদিনায় গেলে আগে আমার পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করতে বলবা, যদি বায়াত গ্রহণ না করে তাহলে মেরে ফেলা হবে। সেইখানে গেলেও সাহাবী ছিল, তাবেঈ ছিল, কেউ বলে একজন নিঃশ্বাস থাকতে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারে না। 2 দিনে মদিনার 10,000 সাহাবী তাবেঈকে তারা টুকরা টুকরা করে ফেললো। এবার 1,000 নারী, ছোট্ট বাচ্চা মেয়েদেরকে নিজের জন্য জায়েজ করে ফেললো। 3 দিন দর্শন, র‍্যাব তাদেরকে অঙ্গ পতঙ্গ ছিন্ন ভিন্ন একটা শুকুর কুকুরের মতো কাবলায় খাবলায় খেয়েছিল। শুধু কি এখানে ক্ষান্ত হয়েছিল? ইয়াজিদের বিরুদ্ধে আমরা কেন, ইয়াজিদকে দাঁড়িয়ে আছে, টুপি আছে, গায়ে পাঞ্জাবি, কেন আমরা মুসলমান মানতে রাজি না? কারণ সেই ইয়াজিদের নির্দেশে মসজিদ নববী
করে পিলার সাথে গরু গাদাগুলা বাঁধা ছিল। মসজিদে নববী এটা কোন মসজিদ জানেন? যেইখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। পদ্মা সেতু পার হয়ে ফরিদপুর প্রোগ্রামে গিয়েছিলাম। একজন যুবক বলে, হুজুর তাহলে তো বোঝা গেল মদিনার দাম কম। আমি বললাম কেন? বলে মক্কাতে এক রাকাত 1 লক্ষ, মদিনায় এক রাকাত 50। নবীকে তো আল্লাহ এখানে কম দিয়েছেন। আমি বললাম বোকা, চোখের থেকে কালো চশমা সরাই পেল। কালো চশমা পড়লে রাতকে কালো মনে হবে, আবার দিনকে কালো মনে হবে। সবচেয়ে গুম্বুদের সানগ্লাস তোমাকে লাগাতে হবে। বলে কেমন? আমি বললাম বোকা, মক্কায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ। কথা যেমন সত্যি, আবার মক্কায় একটা গুনাহ করলো কিন্তু 1 লক্ষ গুনাহ তোমার আমল নামায় জমা হবে। কিন্তু মদিনা এক রাকাত নামাজ পড়লে 50,000, একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না। কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেইখানে রহমত সাহিত্য আছে ওইখানে গুনাহ বাড়তেই পারে না। একটা গুনাহ মানে একটাই গুনাহ থাকবে। যদি বলি সুবহান। সেই মদিনায় তারা অ্যাটাক করেছিল। হযরতে সাইদ ইবনে মুসাইব একজন রাসূলুল্লাহর সরকারে মদিনার প্রেমিক, যিনি তাবি, মানে সাহাবীকে যারা দেখেছে এদেরকে তাবি বলা হয়। তিনি চিন্তা করলেন আমাকে যখন গ্রেফতার করতে এসেছে, আমি যদি অ্যাক্টিভিটি সেন্সিটিভ হই আমাকে গ্রেফতার করবে, এদের 20,000 সৈন্যের সাথে পারবো না। সে পাগলের মতো অভিনয় করলো, যাতে করে মেন্টাল মনে করে, পাগল মনে করে ছেড়ে দেয়। পাগল মতো অভিনয় করলো, সাইদ ইবনে মুসাইবকে ছেড়ে দিল। জোহরের টাইমের আজানের সময় হচ্ছে। তিনি চিন্তা করলেন রাসূলুল্লাহর মসজিদের নববীতে আজান হবে না, এটা আমি মানতে পারি না। আমার জীবন যাবে, আজান বন্ধ করা যাবে না। জোহরের টাইমে মসজিদের মিম্বরের কাছে যাচ্ছে, আজান দিলেই তো কল্লা ফেলে দিবে। তারপরে বলবো নবী আপনার মসজিদে আল্লাহু আকবার দিয়ে আজানটা আমি শুরু করেছিলাম। মিম্বরের কাছে যাবে, আজান দিবে, এর আগে গোটা মদিনার মাটির ভিতর থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি শুরু হলো। দৌড়াদৌড়ি করতে শুরু করলো। কিরে আওয়াজ কোত্থেকে? ডানে দৌড়ায়, বামে দৌড়ায়, সামনে পিছনে। সাইদ বিন মুসাইব বলে দৌড়াদৌড়ি করতে করতে একবার রাসূলুল্লাহর রওজার পাশ দিয়ে যখন আমি দৌড় দিলাম, কসম খোদার আমি দেখলাম রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আল্লাহু আকবার ধ্বনি বের হচ্ছে। আমার বুঝতে বাকি নাই নবী আমার মরা নয়, নবী আমার জিন্দা নবী। ডান হাত তুলে বলে ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া এবার মদিনায় অ্যাটাক করে এবার এজেদের নির্দেশে বলা মক্কায় যাও। সেইখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন সাহাবী, যিনার নেতৃত্বে সমস্ত মুসলমানরা পাওয়ারফুল হয়ে আছে। তারা কোথায়? মসজিদে হারামের ভিতর আছে। এদের অ্যাটাক করো। আব্দুল্লাহ ইবনে জুবাইর হারামের চারপাশে তালা লাগিয়ে দিল, কোনো মতেই ঢুকতে পাচ্ছে না। কারণ পৃথিবীর জমিনে একটা মাত্র জায়গা আছে যেখানে একটা পিঁপড়া, একটা মশা, একটা মাছি, একটা টিকটিকি, একটা তেলাফোকা পর্যন্ত মারা আল্লাহ হারাম করেছে। মান দাখালাহু কানা আমিনা। ওইটা হচ্ছে মক্কার হারাম শরীফ। জোরে বলে সুবহান। চিন্তা করলো না, অ্যাটাক করা যাচ্ছে না। এজিদকে তথ্য পাঠানো হলো আমরা তো ঢুকতে পারছি না। তাহলে একটা কাজ করা, মক্কার কাবার বাহিরে একটা পাহাড় আছে, আবু কুবাইস নামক পাহাড়। ওই পাহাড় থেকে কেরান, বর্তমানে কেরান, তখন মিনজাকিন বলা হতো, কেরানের মাধ্যমে তোমরা পাথর নিক্ষেপ করো। যারা কাবার চত্বর আছে এরা যাতে করে মরে যায়। পাথর মারতে মারতে কাবার অর্ধেক চলে আসলো। কিছুক্ষণ পরে কাবার ভিতরে যখন পাথরে সংঘর্ষ হচ্ছিল, তখন আগুনের স্ফুলিঙ্গ বের হওয়ার কারণে কাবার গিলাফে দাও দাও করে আগুন ধরলো। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে। হুসাইনকে শহীদ করেছে, তো ইয়াজিদ আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত হবে। এই জন্য কাবার গিলাফে যে সময়, যে সেকেন্ডে আগুন ধরেছিল, সেম সময়ে ইয়াজিদ দামেস্কের মসনদের চেয়ারে পায়ের উপর পা দিয়ে বসা ছিল। কাবার গিলাফে আগুন ধরেছে, ওই দামেস্কে ইয়াজিদ বলে আমার পেটে আগুন, আমার পেটে আগুন, আমার পেটে জ্বালাতন, আমার পেটে ব্যথা, আমার পেটে আগুন লেগেছে। একজন সৈন্য বেশলে মহোদয় আপনি কষ্ট নেবেন না, আমার কাছে চামড়ার ভিতরে পানি ঢুকিয়ে আমি ঠান্ডা পানি রেখেছি, আপনি ঠান্ডা পানি খেলে আপনার পেটের জ্বালা আগুনটা মনে হয় নিভে যাবে। দেওয়া পানি যখন দিল, এক ডুব পানি খাওয়ার সাথে সাথে ওই সৈন্যের গলা টিপ দিয়ে ধরে বলল, সত্যি করে বল আমাকে কি পানি দিয়েছিস নাকি পেট্রোল বা কেরোসিন দিয়েছিস? বলে কেন?
বলে আমি পানি ঢুকানোর পরে আমার পেটের আগুন আর দাও দাও করে বাড়লো। আমার আল্লাহ বলে মনে পড়ে হুসাইনকে পানি দাস নাই, আলী আসগরকে পানি দাস নাই, ওই পুরাতের পানি গরু খেয়েছে, গাধা খেয়েছে, জানোয়ার খেয়েছে, আসমানের একটা পাখি পর্যন্ত খেয়েছে, আওলাদ রাসূলকে পানি দাস নাই, আজকে পানি খাবি তো দাও দাও করে পেট্রোলের মতো জ্বলবে। এজিদ চিৎকার করে একজন সৈন্য এসে বলে মহোদয় কষ্ট নিবেন না, আপনি তো গোপনে গোপনে মদ পান করতেন, মানুষ জানতো না, আপনার শরীরে আমরা প্রচন্ড পরিমাণে গোটা বডিতে মদ মালিশ করি, তাহলে মদের নেশায় আপনার পেটের জ্বালাতন কিছু কমবে। আমার আল্লাহ বলে হুসাইন তার বিরুদ্ধে আচরণ করেছিল, মদ পান করে বিদায়, গোপন ছিল, আজকে আমি আল্লাহ সেটা প্রকাশ করে দিলাম, গায়ের মধ্যে মদ মাখা হলো, নেশা অবস্থায় বললাম আমার গোড়া কথা, গোড়ার মধ্যে যখন ইয়াজিদ উঠলো এবার গোড়া দৌড়াতে শুরু করলো, কারণ গোড়াও তো আওলাদ রাসূলের দুশমনকে চিনতে পেরেছে, এবার মদ টালমাল করে বিদায় ইয়াজিদ ডান পাশে পড়ে গেল। গোড়া উঠতে গেলে যেইখানে দুই পা লাগায় এটাকে জিন বলা হয়, ডান পাটা জিনের মধ্যে আটকা, ইয়াজিদের মাথা পড়ে গেল জমিনে। গোড়া কোন ভাবে থামে না, থামে না, থামে না, গোড়া শুধু খুঁজে কোন জায়গায় পাথর আছে, কারণ হুসাইনের কল্লা পাথরে রেখে শহীদ করেছিল, ওই ইয়াজিদকে পাথরের আঘাতে আঘাতে মারবে, যে মুহূর্তে তিনটা পাথর আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে আমার আল্লাহ প্রমাণ করে দিল যারা আহলে বাইত বিরোধী আর জাহান্নামের কুত্তা। ডান হাত তুলে বলো ঠিক কি না? সেই ইয়াজিদ মৃত্যুবরণ করলো। এবার বাকি ছিল ওই কারবালার জমিনে যারা ইবনে জিয়াদ কুপার গভর্নর, ইবনে সাদ যারা ছিল সেই কুপাবাসীর সমস্ত সেনা প্রধান যে ছিল, শিমর জবাই করেছিল, খুলি বিন ইয়াজিদ হুসেনের কল্লা নিয়ে সুলার ভিতরে ঢুকিয়েছিল। এবার মহরম ঘটেছিল 61 হিজরি, এবার 6 বছরে গেল 67 হিজরিতে একজন সেনা প্রধান আসলো মুখতার সাকফি, সেই বলল আমি মসনদে বসবো না যতক্ষণ না হুসাইনের পরিবারকে যারা আঘাত করেছে প্রতিশোধ নিতে না পারবো, যারা কারবালার জমিনে আঘাত করেছে এদের শেষ জীবন নির্মম কত লাঞ্ছিত হয়েছে, তারা অপমানিত হয়েছে, আজকে শুনে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আওলাদ রাসূলের বিরুদ্ধে জিহ্বা নাড়ানোর পূর্বে শাহনশাহ সিরিকুট আর গাউসুল আজম মাইজবান্ডারের বিরুদ্ধে কথা বলতে 1 লক্ষ বার তোমাদের জিহ্বাকে হেফাজত করে কথা বলতে হবে। ওই মুহূর্তে এবার চিন্তা করলো মুখতার সাকফি না আহলে বাইতের বিরুদ্ধে যারা আক্রমণ করেছে এবার সবাইকে হত্যা করব, লিস্ট করা হোক, একজনের নাম যে দিতে পারবা 1000 দিরহাম করে 60,000 নাম একদিনে উপস্থাপিত হলো। এরা হচ্ছে কারবালার আক্রমণ করেছে এবং সমর্থন করেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। যুবকামান পর্দানি সিনমা এবং একদম সর্বশেষ কথা, এবার মুখতার সাকফি বলে চলো আমরা আজকে এমন একটা মানুষকে হত্যা করব যাকে হত্যা করলে আসমানের ফেরেশতারা পর্যন্ত খুশি হয়ে যাবে। প্রধান সেনাপতি আবু ওমারা বলে আমি বুঝতে পেরেছি কাকে মারবে, বলে কাকে, বলে ওই না ফোরাতের তীরের মধ্যে 22,000 সৈন্যের যে সেনাপতি ছিল এর নাম ছিল ইবনে সাদ, ইবনে সাদকে মারলেই তো আসমানের ফেরেশতারা খুশি হবে। ইবনে সাদের ঘরে গেল, জিজ্ঞেস করলো, ইবনে সাদের সন্তান হাফস দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, তোমার বাবা কোথায়? আমার বাবা কারবালার জমিনের পরে ঘর থেকে আর বের হয় না, শুধু জিকির করে তাসবিরে যাবে। ও আহলে বাইতকে আক্রমণ করে, যে আহলে বাইতকে নামাজে সালাম না দিলে নামাজে হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে মদিনার পরিবার বাগানকে যারা হত্যা করেছিল, আবু উমারা বলে আমি তার সন্তান হাফসকে বললাম তোমার বাবাকে ডাকো, বলে আমার বাবা ঘর থেকে বের হয় না। তাহলে হাফস বলে আমি তোমাদের সাথে যাচ্ছি। কেন ডাকলেন? মুখতার সাকফি, আমি কথা বলতে চাই। মুখতার সাকফি বলে তোমাকে দিয়ে কোনো কাজ হয় না, তোমার বাবাকে আনতে হবে, বলে ঘর থেকে বের হবে না, তাহলে তোমার বাবার কল্লা আলাদা করা হবে। এবার তার ঘরের মধ্যে গিয়ে কল্লাটা আলাদা করে সন্তানের সামনে যখন আনলো, কিরে হাফস চিনতে পেরেছ? বলে হায় হায় এটা তো হচ্ছে আমার বাবা, তো আমার বাবা যেহেতু নাই তাহলে আমি আর বেঁচে থেকে লাভ কি? বলে সত্যিই বলেছ। মুখতার সাকফি বলে আহলে বাইতের সাথে যারা গাদ্দারি করেছে পরিবারের কোনো সদস্য বেঁচে থাকার প্রয়োজন নাই, তার কল্লাটা আলাদা করো। এবার হাফসের কল্লা আলাদা করে মুখতার সাকফি বলে হুসাইনের শহীদের বদৌলতে এই হচ্ছে ইবনে সাদের কল্লা, আর হুসাইনের সন্তান হযরতে আলী আসগরকে শহীদ করেছিল এর বদৌলতে এ হচ্ছে তার সন্তান হাফসের। যদিও তামাম দুনিয়ার মানুষকে যদি শহীদ করেও ফেলে হুসাইনের একটা আঙ্গুলের শাহাদাতের মোকাবেলাও হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী
নবী সরকারে মদিনার বাগানের ফুল হুসাইনকে যারা শহীদ করেছিল, ওই মুহূর্তে মুক্তার সাকাবি বলে আগামীকাল এমন একজন মানুষকে আমি খুন করব, হত্যা করব, কল্লা আলাদা করব, গোটা কুফার মানুষ না পৃথিবীর মানুষ খুশি হয়ে যাবে। বলে এর নাম কি? বলে এখন বলা যাবে না, তবে একটা কাজ করো, হে আমার সৈন্যরা, কুফার প্রান্তে প্রান্তে তোমরা খোঁজো, যতগুলো কুকুর পাওয়া যায় প্রত্যেকটা কুকুরকে গ্রেপ্তার করো। বলে কুকুর দিয়ে কি করবেন? বলে বলা যাবে না, কুকুরগুলাকে একটা একটা করে গ্রেপ্তার করে বিশাল একটা গ্রিল দিয়ে জেলখানার মতো আটকানো হলো। এবারে বলল 7 দিন পর্যন্ত এই কুকুরগুলাকে তোমরা উপবাস রাখবা, পানি দিবা না, খাওয়া দিবা না, ক্ষুধার্তে পেটের ভিতরে হাঁকার শুরু হয়ে যাবে। বলে কেন? 1 সপ্তাহ পরে যাওয়ার পরে বলো কুকুরগুলা কি করে? বলে একটা কুকুর অন্য কুকুরকে কামড়ায়, ক্ষুধার্ত জ্বালায়। বলে এই তো সময় হয়েছে, এবার আমি মারবো এমন একজন মানুষকে যে হুসাইনের বুকের উপরে বসে তার গলার মধ্যে ছুরি চালাতে চেয়েছিল, উপরে করতে চেয়েছিল। তার নাম হচ্ছে শিমর। সমস্ত ইয়াজিদ বাহিনীর ভিতরে হাহাকার কান্না, আর হুসাইনি আহলে বাইতের প্রেমে আল্লাহু আকবার বলে চিৎকার করে করে শিমরের দিকে রওনা করলো। শিমর আহলে বাইতের প্রেমিকদেরকে দেখে ভয় পেয়ে গেল। এবার তার পিছন দিক থেকে আক্রমণ শুরু হলো, সামনের দিক থেকে আক্রমণ। এবার তার কল্লা যখন আলাদা করলো, মুক্তার সাকাবি বলে এইভাবে মৃত্যুবরণ দিলে হবে না, তার শরীরটাকে আলী আকবরের মতো 38 টুকরা করা হবে। বলে তারপর কি করব? মনে পড়ে 1 সপ্তাহ আগে যে কুকুরগুলা তোমরা বন্দি করেছিলে, অবক্ত রেখেছিলাম কেন জানো? ওই কুকুরগুলাকে আজকে শিমরের শরীরের মাংস খাইয়ে ওদের ভর্তি করে দিব। এদের সামনে, কুকুরগুলার সামনে বড়ি যখন ছেড়ে দিল, হাতের গোস্ত, পায়ের গোস্ত, চোখের গোস্ত, মাথা কুকুর কামড় দেয়, কামড়িয়ে গোস্তগুলাকে থেতরাই দেয়, কিমা বানিয়ে ফেলে, কিন্তু কোনো মতে খায় না। আশ্চর্য হয়ে গেল, একটা কুকুর কেন খাচ্ছে না? হঠাৎ করে একটা কুকুর জবান গলে গেল। এ মুক্তার সাকাফি, তোমরাই বুঝি আহলে বাইতের প্রেমিক? আমরা কুকুর কি আহলে বাইতকে মোহাব্বত করতে পারি না? যে আহলে বাইতকে আঘাত করেছে তার শরীরের মাংস খাওয়া আমি কুকুরের জন্য আমি হারাম করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয়ে কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নবীকে যারা কষ্ট দিবে এরা দুনিয়া থাকতে লাঞ্ছিত হবে। নবীকে কষ্ট দিয়েছিল আবু জাহেল। আমার আল্লাহ আবু জাহেলকে কোনো বড় সৈন্য দ্বারা মারেনি। ছোট্ট 2টা সন্তান 8 বছর এবং 10 বছরের মুআবিজ ছোট্ট বাচ্চারা তার পায়ের রগের মধ্যে কূপ দিয়ে তাকে ফেরে ফেলেছিল। নবীকে কষ্ট দিয়েছিল ওয়ালিদ বিন মুগিরা। নবীকে বলেছিল মুহাম্মদ মজনুন, মুহাম্মদ পাগল। আমার আল্লাহ রিফিডে ওই ওয়ালিদ বিন মুগিরা 10টা দোষ বর্ণনা করেছে। সর্বশেষ দোষের নাম ছিল অতুল্লিম বাদা যালিকা জানিম। তুমি ওয়ালিদ বিন মুগিরা অবৈধ সন্তান, হারাম জাদা। ওয়ালিদ বিন মুগিরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে তার মার কাছে দৌড়িয়ে গেল। মা, মুহাম্মদ 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মুহাম্মদ। আলামিন মিথ্যাই বলতে পারে না। মুহাম্মদ বলেছে আমি নাকি অবৈধ সন্তান, আমি নাকি হারাম জাদা, আমি হারাম নাকি হালাল একমাত্র তুমি বলতে পারো। তলোয়ার কিন্তু হাতে, সত্যি করে বলো আমি কি হালাল নাকি হারাম? মা কাঁপতে শুরু করলো। এলো ওয়ালিদ বিন মুগিরা, কিছু কষ্ট নিস না, তোর বাবার সাথে বিবাহ হওয়ার 3 বছর পর আমি টের পেয়েছি তোর বাবা পুরুষত্বহীন কোনো সন্তান জন্ম দিতে পারবে না, কিন্তু তোর বাবার এত অট্টালিকা, এত পয়সা, এগুলো অন্যজন নিয়ে ফেলবে আমি মানতে পারছি না। তোর বাবার অসংখ্য রাখাল ছিল, ওই রাখাল থেকে একটা সুন্দর রাখালকে চয়েস করে আমি তার সাথে মিলন করে অবৈধভাবে সম্পর্ক তৈরি করে তারপর তুই আমার পেটের মধ্যে আসছিস। আসলেই তুই হারাম জাদা, অবৈধ সন্তান। কারণ নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদের ডিএনএ টেস্ট করা হোক। আল্লাহর কসম করে বলে প্রত্যেক
একটা দুশমনের রাসূল যারা নবীকে আমার মত বলবে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, কে আমার বিরুদ্ধে কথা বলবে, গাউসুল আজম মাইজবান্ডারের বিরুদ্ধে কথা বলবে, শাইখ সিরকুটের কথা বলবে, আওলাদুর রাসূলের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, কসম খোদার এদের ডিএনএ টেস্ট করে চট্টগ্রাম মেডিকেলে করা হোক, আমি নিশ্চিত এদের বংশ হচ্ছে হারামজাদা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? কষ্ট নিও না যুবক আমার, নবীর পক্ষে, নবীর আহলে বাইতের পক্ষে স্লোগান দিলে তোমাদেরকে বিদআতি বলবে, কারণ প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। কিন্তু আমি 3 মিনিটে প্রমাণ করব সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা জান্নাতি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যারা ক্লাস 5-এ পড়ে অন্ততপক্ষে প্লাস মাইনাস যোগ বিয়োগ জানেন, অথবা অ্যালজেব্রা ম্যাথমেটিক, অথবা যারা ইন্টারে পড়েন পরিসংখ্যান জানেন, অঙ্ক আমার থেকে ভালো বোঝেন, আমার সাথে একটু যোগ বিয়োগ করেন তো। আসলে কি আমরা সুন্নিরা বিদআতি? আমার সাথে যোগ বিয়োগ করেন। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওবন্দিজম, দাওবন্দিজমের প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন কাশেম নানুতুবি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, আপনি বলবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে, অনলি অন ওয়ান পারসন, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবীন, শাফিল মুজনিবিন, আনিসিল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামান, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদআত মানে নতুন আবিষ্কার করা। তো নতুন দল তো আমরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি, নতুন দল বানিয়েছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা তো 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে ওই দলে এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। মনে রাখবা তোমরা বিদআতি নাম থেকে বাঁচার জন্য উল্টা রিঅ্যাকশন সুন্নিদেরকে বিদআতি বলো। মনে রেখো সুন্নিরা বিদআতি নয়, সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত সুন্নিদের বিরুদ্ধে কথা বলতে 1,00,000 বার চিন্তা করবা, কারণ এটা মদিনাওয়ালার দল। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। কি আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যাচ্ছি, একটু প্রতিবাদ করছি, আপনারা কি আমার উপর রাগ করছেন? আমি কেন প্রতিবাদ করছি এক লাইনে আমার থেকে আপনি ভালো বুঝবেন, তাহলে শুনুন। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হোক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আশরাকাল বদরু আলাইনা মিন سنياتی وثبت شكر
عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين كتب চক্ষুদের তাকিয়ে দেখুন কতগুলো শিখানো বান্দা অপরাধের মতো মাথা নিচু করে বিক্রি করে আমাদের কেননা ভয় দিয়েছে আল্লাহ ভয় দিকে না তাকিয়ে রহমান রহিম গফর নানা মুসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও গুনাহের বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তাসি ছুটি
নাই মন কাঁদে একবার যেতে সোনার